আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অংশ। বল ঈমানি ফিল জান্নাহ, আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। বল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা। হন সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম, আমার বাড়ি, আমার ঘর, আমার এলাকা পর্দারে আমি প্রতিষ্ঠিত করতাম। যে বাড়ির পর্দা আছে বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল বান্দা যখন জমিন মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় বান্দা যখন জমিন মিশা মাত মাতে রে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ তলে দুর্গন্ধ বাইরে হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। বাইরে জওয়ান জমিন মিশামাত মাতিলা, মিশামাত মাত হইল গুনাহ কবিরা। কোন জিনিস? কোন গুনাহ? বলে মিশামাত মাত হইল গুনাহ কবিরা। বান্দা যখন জমিন মিশামাত মাতে, অতিরিক্ত মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়। আর যদি বান্দার দিল মুর্দা হয়ে যায় তাহলে বান্দা জমিনে কোনো সময় লাভবান হইতে পারবে না। আমরা মনে করি মিশামাত মাতা কোনটা নাই, সামান্য না। মিশামাত মাতা হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই রে, উম্মুল কাবাইর। জমিনে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা। এর কারণে বাইরে জওয়ান আমার জোড়াতে অনুরোধ হইল, এই জমিনের মধ্যে মিশামাত মাতিও না। মিশামাত যদি আগে মাতিলাই তাহলে তওবা করিও, আল্লাহ দরবার তওবা করিও যে আয় আল্লাহ এই জমিনে আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে, আমি জমিনে হইয়া যাই। আরেকটা জিনিস নাম হইল গীবত। গীবত আমাদের জন্য জায়েজ আছে নি? মানুষের গিল্লা করিও না, গীবত করিও না, জমিন বরবাদ হয়ে যাই। ভাই আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া পার করা। হুমাযাতুন তার মায়না হইল চহলগিরি করা। আর লুমাযাতুন তার মায়না হইল গীবত করা। বন্দা যে মানুষের জমিনও মানুষের আইবরে ময়দান বার করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান তার আইব আল্লাহ হাসরের ময়দান বাই করবা। আর যদি বন্দায় জমিনও মানুষের কোনো আইব থাকে রে, এই আইবটা যদি বন্দায় লুকাইলায়, তার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দার আইবটা আল্লাহ লুকাইলাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আমরা মানুষের আইবরে লুকাইয়া রাখতাম, বাসাইতাম না। তোমার যত আইব আছে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাইলেইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি চকলগিরি করতাম না, মানুষের আইবরে তলব করতাম না, বিচারিয়ে বার করতাম না। আর লুমাযাতুনের মায়না হইল গীবত করা। বন্দা জমিনে মানুষের গীবত করতাম না, গিল্লা করতাম না। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে
জিনার কাম হইল গুনাহ কবিরা। কিন্তু দেখা যায় এই জিনা তনে আর 72 কাম হইল গিয়া মানুষের গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ ফরমায় জিনা হইল গুনাহ কবিরা, এতনে বড় গুনার কাম হইল মানুষের গীবত করা। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, জিনা তনে বড় গীবত খেলাইল। রাসূলুল্লাহ ফরমায় বন্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, তাহলে বন্দায় যদি জমিন খালিস নিয়তে তওবা করে হয়তো আল্লাহর যাতে বন্দার গুনাহ মাফ করে দিলাইবা। কিন্তু গীবত যেটা আছে, যার গীবত করবাই বন্দায় যদি জমিন মাফ করে না, তাহলে আল্লাহ তাআলা কোনো সময় মাফ দিতা না। বুঝা গেছেন? এর কারণে গীবত করতাম না, এই ধরনের গুনার কাম তনে সরিয়া যাইতাম। বর্তমান জমানায় জমিন গুনার কাম বাড়িছে, জিনা বাড়িছে, একমাত্র জমিন বেপরদেগির কারণে, পর্দা নাই, এর কারণে জমিন জিনার কাম বাড়িছে। না আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যাইবা। কোন কারণে মানুষের ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মহিলায় এই জমিনের মধ্যে কাপড় পরিধান করে, মাথার মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বেপর্দা হিসাবে চলিয়া যাইবা, এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় কোনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার জোড়াতে অনুরোধ, যখন জমিন কাপড় পরিধান করবাই তখন ইসলামী শরীয়তের ভিতরে সুন্নত হিসাবে কাপড় পরিধান করো। তোমার হাত বাড়াইতো না, মুখ বাড়াইতো না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইতো না, একমাত্র তুমি একার সামনে বার করবাই যখন জমিন তোমার বিবাহ হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে জিনত লাগাইবার পারমিশন দিছে। মা বোন যারা আছে হাতের মধ্যে সোনার আংটি লাগাও, কোনো বেড়া নাই, হাতের মধ্যে সোনার চুড়ি লাগাও, খানের মধ্যে জমখা লাগাও, গলার মধ্যে সোনার চেন লাগাও, কিন্তু শর্ত হইল লাগাইয়া খার সামনে বারইতায় একমাত্র তোমার স্বামী যাই না, তোমার স্বামীর সামনে বারইতায়, গাঁর কোনো মানুষের সামনে বাইর হইতায় না। হারাম নয়া চেইন লাগাইয়া ফুফুর করো বলির বিয়া বাবা পাতরা না যাইতা। আর জামাই সারা দি বেটা আলগাপুর বাজার দোকান দিতে দিতে মানুষ লোকে মারতে মারতে জিবরার ভালিও খাইয়া বেগর বাড়িতে ইয়া দেখে গুলবাতা সাধ্য হয়ে গেছে নাই ঠিক ও গুছা উঠি মানে বেটাই নৌ সময় খুশ হয়, বেটিন যত সুন্দর তখন সব কিতা গড়াইয়া হামাই তাই গুয়ামুড়ি আনি দিত। কতটা হাসালেন হয় সুন্দর ইয়া চলতা। আমরা কিছু মা বইন আমল হয়ে গেল নয়া কাপড় আলমিরাত গড়ই যত বিয়া বিধি যাইতে নাই ওরা যাইতে নি তাই তা খারে দেখাইতায় তুমি যারে দেখাইতায় এই নইলা তোমার স্বামী ও বেঠার হর্ত লইল তোমার জন্য। আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ। আমি উপস্থিত হাজিরি, আমি লম্বার সময় আলোচনা করছি, আই ও পরিমাণ হয়েছে আমি লোক ঠিক আছে, কারণ সব সেট আল্লাহ যদি বাসাই আগামী বছর আমি 2 ঘন্টা আলোচনা করবো। দোয়া করবা আল্লাহ আমারে বাসাইটা আর আপনারা, কারণ আমি আমি হই না আই যাইল 10 ফেব্রুয়ারি না শনিবার, শনি রবি বরাকো ও পরিমাণ ওয়াজ থাকে না মাদ্রা আচ্ছা ওই এক লাইন আমি করিয়া আমার তোলা রসদ দাও, কারণ বরাকো চলে কোনোখানো টাইম দেরি হইলে আমি কোনোখানো আমার টাইম মিস হইলে আমার মাগরিব বাদে ওয়াজ আমি এই আসর পড়ি দিছি। শুক্রিয়া আল্লাহর দরবারে কোনোদিন আমার টাইম মিস হয় না। ওয়াজর আন নইলে 2 মিনিট আগে আমি স্টেজে যাই। আল্লাহ আমার তৌফিক দিয়েছেন খুব আল্লাহ আমি আপনার দোয়ায়, মা বাবার দোয়ায়, উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আমি ও গতদিন
6 ফেব্রুয়ারি শিলচর বড়গোলা শেষের ইসলামিয়া মাদ্রাসা টাইম হইল রাত 10টায়। আমি আর পাস করে গেছি ফোনে 10টায় 9:42 গিয়ে আমাইছি 10টা বাজি গেছে নাই তুলি দিছে না রে খালি হয়েছে যাই আর কি বাড়া নাই কুন্তা নাই ওই এখানে রওনা কারণ পিছে আমার ওয়াজ লাগাইলাছে বুঝেছি। এর কারণে আমি ধন্যবাদ দিয়া হাইলাকান্দি জেলার যে আমার অর্থ মায়া করেন ইলা কোনো ওয়াজ নাই যে ওয়াজও নজরুল নাই। কারণ কিছু মানুষ আমার ঘুরে বেজার দাওয়াত দিলে আমার হয় না। আমার সিজনের 2 মাস 2.5 মাস আগে ডায়েরি বুকিং হয়ে যায়। হো না সুবহানাল্লাহ। মার্চের 9 পর্যন্ত ভরপুর, এর আগে খেও আর হইন খালি রয়েছে মার্চের 10 আর 11 এর বাদে তো কইছি এবার রোজাত হইত কিতা হয় কিতা সভা হইত হয় রোজা তো ওয়াজ হইব কোনো বেড়া নাই। থেরাপির বাদে দাওয়াত দিও এক বয় পজব সেহরি খাই হইব না কোনো অসুবিধা নাই। এবার ভাই 10 দিন আগুয়াইয়া লস হয়েছে রোজা 10 দিন আগুয়াইছে নানি লস হয়েছে। খানো 15-16 নভেম্বর তনে ধারাবাহিক চলিয়া যায়। আল্লাহ আপনারা দোয়ায় সালা আর আমি মাতিয়ার ওর নিয়ে আমার এটা জানিয়েন না কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিয়া আল্লাহ আমারে এবং আপনারা ইতারে উপরে নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। বাইরে কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে প্রত্যেকটা চক্ষু আল্লাহর দরবারে খান দিব, কিন্তু 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে আপনার হারাম বানাই দিয়েছেন? আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে মনে করায় হায় রে বহুত তো চাইলাম অসুবিধা নাই তওবা করিলাম আল্লাহ মাফ করে দিলাই। কারণ আয়াতে করিমা যখন বাতে সাবা ছাড়া লাগবো মাত আসা কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও আয়াতে করিমা যখন নাজিল হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি মানুষ হাঁটিয়ে যাওয়ার সময় কোনো বেগেনা মানুষের ভাই চাইলা আর লগে লগে চোখটা তলে দি দিলায় দাবাইলায় তার নামায় আমলে কোনো গুণা লেখা হইব নি? নবীজি ফরমায় না আলী রে একবার যদি ভুলবশত চাইলা আর লগে লগে চক্ষুটা নিচে দি দাবাইলা বন্দার নামায় আমলে কোনো গুণা লেখা হইতো না। এখন সুবহানাল্লাহ। তবে তোলা বাদে যদি গিয়া নেউলো লেখা নুকি মারো লঠিবা ও চকুরে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে জ্বালাইবা। এর কারণে বাই জওয়ান এই জমিনও যুবক সাহাবায়ে কেরামর জীবনের বাই চাও এরা অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহর হাবিবের একজন সাহাবী এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবের লগে কি পরিমাণ মহব্বত আসলো, নতুন শাদী করছে, বিবির লগে মিলন হইছে, ফরজ গোসল বন্ধ করিয়া উহুদের ময়দানে জিহাদ গিয়া শাহাদত বরণ করে লইছে। সুবহানাল্লাহ। নবীর লগে যদি মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় এই বন্দা দুনিয়া আখিরাতে কোনো মুসিবত নাই। এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা সমস্ত ত্যাগ করতাম। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। বন্দায় আখিরাত ফাউরিলায় দুনিয়ার মায়াত বয়া। আর হাদিস শরীফ মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। তাম দুনিয়ার মায়া এই জমিনও যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত। এর কারণে হক্কানি ওলি আল্লাহ যারা আসলে এরা দুনিয়ার মায়াত আসলানি দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া জমিনও আল্লাহরে রাজি করি লইছ। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা
ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। বাইরে মা বাবার ওয়াজ যাওয়ার সময় পাইছি না, তবে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবচাইতে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায়, কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়িও রে। আল্লাহর দরবার আমলের মধ্যে পছন্দনীয় আমল হন না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ, যদি বান্দায় জমিন নামাজ পড়ে বান্দার মেরাজ হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, এই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা হল দুনিয়াবে কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ আপনি আর আপনার হাবিবর মাহফিল জানিয়া বসে রয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলে কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবর তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, গওস কুতুব আলী আবদাল, জুমলা উম্মতে মুহাম্মাদির যত মুর্দেগান কবরবাসী, আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলায় জান্নাতুল আওলা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। যত নয়া পুরানা মুর্দেগান কবরবাসী তামারে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দেও, আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার জওয়ান যুবক সমাজ ভাই এন্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দাও, শরীরের শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর সামনে সে সামান্য জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ আমার উপযুক্ত, আয় আল্লাহ আমার জওয়ান ভাই এন্তরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা করিয়া দিও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্যবান ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও, তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষার্থীরা এবং দিবা, আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ যা আলোচনা করছি আপনি দেখায় বানাইয়া করছি না কবুল ফরমাও। আল্লাহ শ্রোতা বিন্দু যেগুলো আছেন নেই আমার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করে তোমার বন্দা সম্মানিত সভাপতি আমার ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেবের হায়াতে বাড়াও। আল্লাহ তোমার বন্দা আমার ভাই নূর আহমদ সাহেবের হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে দিন ইসলামের খেদমত খতরা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে তোমার হাওলা করলাম কবিল বনে যাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম, আল্লাহ তোমার বন্দার যে আয় আল্লাহ তোমার বন্দার হাতি বেমার, আল্লাহ কোন বেমার দিছো আপনি মওলায় বুধবার আয় তোমার বন্দার হাতির বেমারে আপনি মওলায় কমাই দেও। আয় আল্লাহ 18 দিন তো নে মাহবুব তোমার বন্দার হাতিটা বেমার খানি নাই, কোনো কিছু নাই রে দয়া। আল্লাহ তোমার কুদরত দরিয়া কুদরতর কদম দরিয়া হইয়া তোমার বন্দা হলোর হাতির বেমার খান্ডে শিবা ফরমাও। আয় আল্লাহ তাদের খলিজারা গন্ডে আপনি মওলায় সরাই দেও। আয় আল্লাহ আমরা সারারে আপনি হালাল দুধের সন্তান
করে কলিয়া দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ করতে হইলে বিভিন্ন কথাবার্তা করা লাগে।